আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে ছাড়িয়ে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত মহাসাগর। বিশেষজ্ঞদের মতে 2050 সালের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রধান দুই চালিকা শক্তি হতে চলেছে ভারত এবং চীন। বর্তমানে ভারত সাগরে চীনের এই প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন এই অঞ্চলে তাদের নৌবাহিনী এবং পরিকাঠামোর বিনিয়োগ বাড়িয়েছে। এরই মধ্যে তারা শ্রীলঙ্কা, পাকিস্তান এবং মালদ্বীপের মতো দেশের সাথে বন্দর প্রকল্প এবং সামরিক চুক্তি সম্পন্ন করেছে। যেমন বর্তমানে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট চীনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করেছে এবং সামরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। তবে ভারত মহাসাগরে চীনের প্রভাবকে মোকাবেলা করতে ভারতও পিছিয়ে নেই। তারা তাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মিলিত হয়ে কোয়াড গঠন করেছে, যারা এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে কাজ করছে। ভারত এবং চীনের এই কৌশলগত প্রতিযোগিতা তাদের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকে এই অঞ্চলে তাদের স্বার্থ এবং প্রভাব বিস্তার করতে যাচ্ছে। ফলে নানামুখী শক্তির অবস্থানের কারণে পরোক্ষভাবে ভারত মহাসাগর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়াও ভারত মহাসাগরে বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছে, যা এই অঞ্চলে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।